ঠিক আছে, আমরা একটি সবাইকে একটা ফাইল দিয়ে দিব। যদিও বা আমরা আমাদের সব কম্পিউটারে আমরা এই সফটওয়্যারটি ইনস্টল করে ফেলছি, তবুও আমাদের কিন্তু জানা দরকার যে পিএলসি যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হয়। আমরা জিপ ফাইল দিয়ে দেব। জিপ ফাইল কে আনজিপ করার পর এই যে এখানে আমরা মাঝখানে দেখতেছি সিমেন্স লগোসফট নামে একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা আমরা ওপেন করব, এই ফাইলটা আমরা ওপেন করব। এই ফাইল ওপেন করলে আমাদের এরকম করে ফাইলের ভিতরে আমাদের এরকম 4টা আরো সাব ফাইল আসবে। তো প্রথমটা হচ্ছে সিমেন্স লোগো 6.1 ভার্সন, অর্থাৎ এটা আমাদের পুরাতন একটা ভার্সন। এই ভার্সন দিয়েও প্রোগ্রাম করা যায়, এই ভার্সন দিয়েও আমরা কাজ করতে পারবো। আরেকটা হচ্ছে 8.1 ভার্সন, একটা হচ্ছে 32 বিট, আর আরেকটা হচ্ছে 8.1 ভার্সন, এটা হচ্ছে 64 বিট। আর এখানে এটা হচ্ছে পিডিএফ ফাইল, এই লোগো পিএলসি যে ম্যানুয়াল অপারেশন, সেই অপারেশন সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই 4টা ফাইলের মধ্যে আমাদের সিমেন্স লোগো 6.1টা আমাদের ইনস্টল করতে হবে। তো তাহলে লেখো যে উপরে লেখো সিমেন্স লোগো সফটওয়্যার ইনস্টল, সবাই লেখো এটা। লিখে ওইখানে 4টা যে ফাইল আমরা দেখতে পাচ্ছি সেই 4টা ফাইলের নাম লিখে ফেলো। আমরা পিএলসির সফটওয়্যার ইনস্টল করব, সেই সফটওয়্যারটা কি সফটওয়্যারের প্রথম যে ফাইলটা, সেই ফাইলটা ওপেন করলে আমরা কি দেখতে পাচ্ছি সেই ফাইলটা আমরা লিখে নিব আর কি সবাই। লেখা শেষ হয়েছে? খুব দ্রুত লিখে ফেলো সবাই। এই 4টা ফাইল, একটা হচ্ছে সিমেন্স লোগো 6.1 আর লোগোসফট ভার্সন 8.1 32 বিট, আর এটা হচ্ছে আরেকটা নাম দেওয়া আছে এসসিই লোগো ম্যানুয়াল, এটা হচ্ছে পিএলসির লোগো ম্যানুয়াল বুক। আর আরেকটা হচ্ছে সেটআপ লোগো 8.1, এটা 6.4 64 বিট আর কি। আচ্ছা, এখন এই 4টা লেখা হয়ে গেলে 4টার নিচে একটা তীর চিহ্ন দাও। তীর চিহ্ন দিয়ে প্রথমে লেখা, তীর চিহ্ন দিয়ে অনেকগুলো আমরা এখানে ফাইল পাবো। সব ফাইল লেখার দরকার নাই, শুধু লেখো সিডি-রোম ইনস্টলার। তীর চিহ্ন দিয়ে সিডি-রোম ইনস্টলার। ক্লিয়ার? সিডি-রোম ইনস্টলার দেওয়ার পরে আমাদের এটা সিডি-রোম ইনস্টলার লেখা শেষ। তারপরে সিডি-রোম থেকে আবার তীর চিহ্ন দাও, নেক্সট। এই তীর চিহ্ন মানে হচ্ছে যে আমরা ক্লিক করে ভিতরে ঢুকতেছি, ঠিক আছে? মানে একটার পর একটা তীর চিহ্ন দিয়ে, মনে করে উপরে লেখলা, নিচের লম্বালম্বি ভাবে তীর চিহ্ন দিয়ে, তারপরে লম্বাভাবে তীর চিহ্ন দিয়ে, তারপর যেভাবে আমরা কোড ব্লক সফটওয়্যার ইনস্টল দিয়েছিলাম। তারপরে ডিস্ক 1 লেখছো, তারপরে লেখা আছে ইনস্ট ডাটা। তারপরে এখানে অনেকগুলো অপশন আসবে, এখান থেকে শুধু আমরা যেহেতু উইন্ডোজ ব্যবহার করতেছি, তাহলে এখানে শুধু উইন্ডোজই হবে। উইন্ডোজ শেষ? উইন্ডোজ যাওয়ার পরে আমাদের একটা ফাইল আছে বিএম ফাইল। তারপরে দাও বিএম ফাইলের পরে আমাদের
সেটআপ, আমরা এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে রান এজ, আমরা এই অপশনটা দিব রান এজ অ্যাডমিনিস্ট্রেটর। তো আমরা এখানে ক্লিক করব, আমরা এখানে যা পাবো সব ওকে দিব। আমার এখানে কিন্তু অলরেডি ইনস্টল করা আছে, তাও এটাকে আবার রিইনস্টল করে দেখাচ্ছে, মানে এটা ওভাররাইট হচ্ছে আর কি। তারপরে এরকম একটা ফাইল পাবো, এখানে আমাদের এরপরে লাইনগুলো লেখো ওকে, ওকে আর ইয়েস, এখানে যা পাবো ওকে আর ইয়েস আর হচ্ছে আই অ্যাকসেপ্ট, ওকে ওকে আর ইয়েস আই অ্যাকসেপ্ট, এরপরে যা ফাইল পাবো নেক্সট, ওকে, আই অ্যাকসেপ্ট এগুলাই থাকবে। তার মানে এটা আর নতুন করে বলার কিছু নাই যে, আর আমি এই ভিডিওটা যেভাবে ক্লাস নিচ্ছি সেরকম করে আমরা র ভিডিওটা আমরা দিয়ে দেব। এই যে এখানে আরেকটা ই আছে দেখছো, ইয়েস আসছে, আমরা এটা ইয়েস দিয়ে দেব। মানে এটা কোনো আমাদের এখানে কোনো কিছু চেঞ্জ করব না, যা আছে নেক্সট ইয়েস যা আছে আই অ্যাকসেপ্ট, এখানে কোনো মানে কোনো কিছু নো দিবা না, ঠিক আছে? নো দিতে গেলে কিন্তু আমাদের কিছু কিছু ড্রাইভার আছে, সেই ড্রাইভারগুলো কিন্তু সাকসেসফুলি ভাবে ইনস্টল হবে না। আর ড্রাইভার যদি সাকসেসফুলি ভাবে ইনস্টল না হয় সেক্ষেত্রে কিন্তু আমরাই পরবর্তীতে দেখা যাচ্ছে সফটওয়্যারের মধ্যে প্রোগ্রাম করতে পারবো, কিন্তু ওই প্রোগ্রামটা আবার ওইখানে ডাটা কেবল দিয়ে ইনস্টল দিতে পারবো না, ঠিক আছে? এখানে যা আছে তার মোটামুটি এখানে ফিনিশ হয়ে গেল, ফিনিশ হয়ে গেলে অটোমেটিক ভাবে এটা প্রোগ্রামটা রান করবে। যখনই ফিনিশ হয়ে যাবে 6.1 ভার্সনটা অটোমেটিক রান হবে। কিন্তু আমরা তো 6.1 ভার্সন তো আমরা ই করব না, 6.1 ভার্সন দিয়ে তো আমরা কাজ করব না। তারপরে এখানে ডান দিয়ে দাও, ডান দিয়ে দিলে আমাদের দেখবো যে এখানে একটা নতুন একটা ফাইল এসে পড়ছে। এটা ওয়েবসাইটের ফাইলের ভিতরে ওরা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিছে, এটা বাদ দিলাম। আর তারপরে এই যে এখানেও আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে, আমাদের এটাও দরকার নাই, আমরা এটাও কেটে দেব। এই যে এখানে 6.1 ভার্সনের প্রোগ্রামটা আমাদের দরকার নাই, আমরা আবার আগের পর্যায়ে চলে যাব। আমরা আবার আগের পর্যায়ে চলে যাব, তার মানে এখন 6.1 ভার্সনটা আমাদের ইনস্টল হয়ে গেল। এখন আমাদের ইনস্টল করা দরকার 8.1 ভার্সন। তো 8.1 ভার্সনের মধ্যে আমরা এখানে দুইটা আছে, 8.1 32 বিট আর একটা হচ্ছে 64 বিট। আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কম্পিউটার সফটওয়্যারের কনফিগারেশন কোনটা। সফটওয়্যারের কনফিগারেশন যদি 64 বিট হয় তাহলে আমাদের কম্পিউটারের 64 বিটই আমাদের কি করতে হবে, ইনস্টল দিতে হবে। তো আমরা ডিসপিসির প্রপার্টিসে দেখি, এখানে প্রপার্টিস এই যে এখানে আমি প্রপার্টিস অন করলাম, প্রপার্টিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা কত বিটের প্রসেসর। এই যে দেখো এখানে একটা লাইনে নিচে লেখা আছে 64 বিট অপারেটিং সিস্টেম, ক্লিয়ার? 64 বিট অপারেটিং সিস্টেম, তাহলে 64 বিটই আমাদের এটা ব্যবহার করতে হবে। সবাইকে বুঝতে পারছো? তাহলে এটা হয়ে গেল। তো আমরা এখানে 64 বিটটা কি করব, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, সেটা আমরা এখানে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিলাম, আবার ইয়েস দিব। আমরা কিন্তু 64 বিটটাই কিন্তু কি করতেছি, ইনস্টল দিচ্ছি। এটা কত স্পিডে ইনস্টল হবে সেটা নির্ভর করবে কম্পিউটারের কনফিগারেশন কেমন, র্যামের কনফিগারেশন কেমন তার উপরে, ঠিক আছে? প্রসেসর কেমন তার উপরে। তো যদি প্রসেসর ভালো হয় খুব দ্রুত ইনস্টল হবে, আর যদি প্রসেসর যদি অনেক স্লো হয়, ওল্ড ভার্সন হয়, সেক্ষেত্রে
ইনস্টল হতেও কি লাগবে, সময় লাগবে। আমারটা একটু প্রসেসরটা একটু মোটামুটি মিড লেভেলের, যার কারণে আমাদের সফটওয়্যারটা মিড লেভেল ভাবে তাড়াতাড়ি ইনস্টল হচ্ছে আর কি। আচ্ছা, এরপরে যে 8.1 ভার্সনটা যে ইনস্টল দিতে হয় ওটা লিখছো? ওটা লিখতে হবে কিন্তু, পরে কিন্তু ভুলে যাবা। ইয়েস নোর পরে ওই পরে লেখো যে আবার ফাইলে গেলা, ফাইলে গিয়ে আবার 8.1 ভার্সনটা কি করলা, ইনস্টল দিলা। কারণ এটা যদি ভুলে যাও পরবর্তীতে আবার যখন দেখবা যে 3-4 মাস পরে যখন একই জিনিস দেখতে যাবা তখন কিন্তু তুমি ভুলে যাবা। আমরা এখানে ইয়েস দেব। ওকে, I accept. এই ড্রাইভারটা একটু ইনস্টল হতে একটু সময় লাগবে। আমরা এটা ফিনিশ দিয়ে দিব। ইনস্টল, ইয়েস, ওকে। এখানে যা আসবে কোনোটায় নো দিবা না। এই ছেলেটা, তুমি দাঁড়ায় থাকো, পিছনে যাও ওইখানে। আচ্ছা, আমরা আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেল। এখন প্রোগ্রাম করতে হয় কিভাবে সেটা একটু দেখি। আমরা যখনই ইনস্টল দিব নতুন ভার্সন হিসাবে আমাদের এইখানে পাওয়া যাবে, অথবা আমরা এখানে অ্যাপস এর ভিতরে যাব, অল অ্যাপস এর ভিতরে ঢুকে আমরা এখানেও সফটওয়্যার যখন নতুন ইনস্টল হয় এ উপরেই থাকে আর কি। নতুন যখন সফটওয়্যার ইনস্টল হয় তখন উপরেই থাকে। আর আমারটা যেহেতু অনেক আগে ইনস্টল করা, আমাদের কিন্তু এখানে দুইটা পিএলসি আছে, একটা সিমেন্স অটোমেশন। আশা করি এটাও, এখানে কিন্তু অনেকগুলো সফটওয়্যার আছে, উইনসিসি সফটওয়্যার আছে, তারপরে S7 পিএলসি সিম। এটা কিন্তু অনেক বড় সফটওয়্যার, এটা নিয়ে আমরা পরে কাজ করব। আমরা এখন 6.1 ভার্সন এবং 8.1, আমি যে কোনো দুইটার মধ্যে যে কোনো একটাই আমি এটাকে অপারেট করতে পারবো। আমি প্রথমে 8.1 ভার্সনটাকে অন করে দেখি আসলে ভিতরে কি আছে। তাহলে সবাই খাতায় লেখো ফার্স্ট প্রোগ্রাম। ফার্স্ট প্রোগ্রাম, ফার্স্ট প্রোগ্রাম লেখো। লেখছো? ফার্স্ট প্রোগ্রামে আমরা যখন এরকম করে সফটওয়্যার যখন ওপেন করব তখন সফটওয়্যারের ইনস্ট্রাকশনগুলো আমরা এখানে এইভাবে পাবো। তো এই যে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনের মধ্যে আমাদের এই যদি বা এই ফাইলটা আমাদের ছোট হচ্ছে, আমরা প্রত্যেকটা প্রোগ্রাম ফাইলের ভিতরে আরেকটা ফাইল নাম লেখা থাকে, সেই ফাইলে যাব। ফাইলে গিয়ে আমরা নিউ, ফাইলে গিয়ে আমরা নিউ যাব। এই নিউয়ে গিয়ে
আমাদের প্রথমে লেখো ফাইল, তারপর তীর চিহ্ন দিয়ে নিউ লেখো, নিউ গিয়ে তারপরে লাইনটা লিখবা ল্যাডার, ল্যাডার ডায়াগ্রাম, ল্যাডার ডায়াগ্রাম, LADDER, LADDER, ল্যাডার ডায়াগ্রাম, DIAGRAM, ডায়াগ্রাম, সংক্ষেপে LAD বলা হয়, ল্যাডার ডায়াগ্রাম। ফাইলে যাব, নিউ যাব, তারপরে এটাকে ল্যাডার ডায়াগ্রামে যাব। ল্যাডার ডায়াগ্রামে ক্লিক করার সাথে সাথে আমাদের চিত্রটা ঠিক এরকম করে হবে। আমরা এই চিত্রের মধ্যে একটা নিব মেক কন্টাক্ট, যেমন I1, আর একটা রিলে কয়েল নিব, এই যে রিলে কয়েল নিলাম, এই দুটাকে এরকম করে কম্পিউটারের ইসে সংযোগ করে দিব। একটা সুইচে একটা বাতি, আমরা যেভাবে ফার্স্ট সার্কিট করলাম, একটা সুইচে একটা বাতি, এখানেও একটা ইনপুট একটা আউটপুট। এটাকে আবার কম্পিউটারে এটাকে সিমুলেট করে দেখা যায়, মানে এটাকে কম্পিউটারের ভিতরে রান করে দেখা যায় যে আমার পিএলসি প্রোগ্রামটা এখন কিভাবে হচ্ছে। তো এই যে রান করলাম, রান করলে আমাদের নিচে দেখো Q1 লেখা আছে নিচে একদম। এই যে আমি কার্সার যেখানে নিছি, আমার কার্সারটা সবাই একটু ফলো করো। এই যে এখানে আমরা 1 দিলাম জ্বলে উঠবে, 0 দিলে নিভে যাবে, 1 দিলাম জ্বলে উঠলো, 0 দিলে নিভে যাবে। এই যে এখানে সিস্টেমটা, এই সিস্টেমটা হচ্ছে সম্পূর্ণ আমরা প্রোগ্রাম করার পর, অনেক বড় প্রোগ্রাম করলাম, এই প্রোগ্রাম করার পর আমরা চিন্তা করে দেখব যে আমি যে প্রোগ্রামটা করলাম সেই প্রোগ্রাম অনুসারে আমার এই প্রোগ্রামটা রান হয়েছে কিনা সেটা আমরা এখানে খেয়াল করে দেখা। ঠিক আছে।